আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৭১ সালের এদিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছিল উপকূলের বিস্তীর্ণ এলাকা। সরকারি হিসেবেই প্রায় ১.৫ লাখ মানুষের প্রাণহানি হয়েছিল এই ঘূর্ণিঝড়ে। কিন্তু ২৫ বছর পরও অরক্ষিত কক্সবাজারের উপকূলীয় জনপদ। এখনও নির্মিত হয়নি টেকসই বেড়িবাঁধ, নেই পর্যাপ্ত সাইক্লোন সেন্টার। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। ১৯৯১ সালের ২৯ এপ্রিল কক্সবাজার সহ দেশের উপকূলীয় জেলার উপর দিয়ে বয়ে যায় শতাব্দীর মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। এতে ব্যাপক প্রাণহানির পাশাপাশি লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। কিন্তু ২৫ বছর পরও ঘূর্ণিঝড় মোকাবেলায় এসব উপকূলে এখনও নির্মিত হয়নি টেকসই বেড়িবাঁধ, নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার ও উদ্ধারের প্রয়োজনীয় সরঞ্জামাদি। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সংকেত আসলেই আতঙ্কিত হয়ে পড়েন এসব এলাকার মানুষ। এই বেড়িবাঁধ ভাঙার কারণে আমাদের এলাকার অনেক ক্ষতি হচ্ছে। আমাদের এখানে প্রায় ২০-৩০টা মতো ভেঙেছে। আমি যতটুকু আমার রিপোর্ট ৩০টার মতো বড় বড় ভাঙা। এই ভাঙাগুলো এখন জোয়ারের পানিতে যাচ্ছে, আসতেছে পানি, লবণাক্ততা ছড়িয়ে পড়তেছে এবং এই লবণাক্ততা ছড়িয়ে পড়লে পরবর্তীতে চাষ করাও সম্ভব হবে না। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা জরুরি ভিত্তিতে ২০ কিলোমিটার মতো বেড়িবাঁধ সম্পূর্ণ মেরামত করে ফেলেছি এবং সম্প্রতি অতিরিক্ত ২৬ কিলোমিটার বেড়িবাঁধ মেরামতের জন্য আমরা প্রস্তাবনা দাখিল করছি। এছাড়াও আমাদের আংশিক ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামতের জন্য অনুন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় ১২৩ কোটি টাকার বাজেট চাওয়া হয়েছে। ১৯৯১ সালের পর আইলা, সিডর, নার্গিস সহ ছোট বড় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিলীন হয়ে যাওয়া বেড়িবাঁধগুলো উঁচু করে নির্মাণের পাশাপাশি উপকূল সুরক্ষার দাবি এলাকার মানুষের। এনটিভি নিউজ ডেস্ক।